যুবসাথীর টাকা কিন্তু ইতিপূর্বে অনেকেরই ঢুকে গেছে, অনেকেরই কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম টাকা ঢোকেনি। তো আজকে এপ্রিল মাসের কিন্তু অনেকটা তারিখই হয়ে গেছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমার টাকাটা কেন পাচ্ছ না, এবং এখনো পর্যন্ত অনেকেই টাকা পায়নি, তাদের টাকা না পাওয়ার কারণ কি, এবং তারা টাকাটা কবে পাবে। আমি কিন্তু আজকের ভিডিওতে A to Z কিন্তু এ বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো প্রথমত তোমাদেরকে বলবো, যাদের এখনো পর্যন্ত কোনো রকম টাকা ঢোকেনি তাদের টাকা না ঢোকার কারণ কি। প্রথমত বিষয় হলো, দেখো, টিচারদের কাছে কিন্তু তোমাদের ফর্মটা দেওয়া হয়ে গেছে। তোমাদের টাকা না ঢোকার অনেকগুলো কারণ আছে। যেমন দেখা যাচ্ছে তোমাদের আধার কার্ডের সাথে তোমাদের মার্কশিটের নামের মিসম্যাচিং হচ্ছে, অথবা তোমাদের এমনও হতে পারে অনেকেরই বয়সে একটা ডিস্টেন্স আছে, যেমন 21 বছর থেকে 40 বছর পর্যন্ত দেওয়া হবে। অনেকের কিন্তু 21 বছরের নিচে বয়স আছে, তারাও ফর্ম ফিল আপ করেছিল। অনেকের কিন্তু 40 বছরের ঊর্ধ্বে বয়স আছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। তো যাদের বয়সের একটা মিসম্যাচিং আছে, ঠিক আছে, তারা কিন্তু টাকা পাবে না। ঠিক আছে, বয়সের সাথে মিসম্যাচিং থাকলে তারা কিন্তু টাকা কোনো রকমই পাবে না। এবং যাদের নামের বানান ভুল আছে, অর্থাৎ আপনার মার্কশিট, অ্যাডমিট, আধার কার্ডের সাথে যদি আপনার কোনো রকম মিসম্যাচিং হয়ে যায়, এবং যে ফর্মটি আপনি জমা দিয়েছিলেন তার সাথে যদি কোনো রকম মিসম্যাচিং হয়, তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। আরেকটা প্রশ্ন হলো, আপনারা অনেকের ফর্ম আপনারা চেক করেছেন স্ট্যাটাস, তো স্ট্যাটাস চেক করার পরেও কিন্তু আপনারা দেখেছেন আপনাদের ফর্মটা কিন্তু ঠিক আছে, তারপরেও আপনার টাকা পাচ্ছেন না। এর মূলত কারণ হলো, আপনারা একটু ওয়েট করতে পারেন। এই এপ্রিল মাসে ভোটের আগে কিন্তু আপনার টাকাটা ঢুকে যাবে। আর যদি আপনার ফর্ম ওকে থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে একটা সাজেস্ট করব, আপনি কিন্তু এই কাজটি করলে খুবই দ্রুত টাকাটা পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, যাদের ফর্মটা A to Z ঠিক আছে তাদের কিন্তু একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি, তারা কিন্তু এই বিষয়টা ট্রাই করতে পারো একবার। এখানে দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী হেল্পলাইন যে নাম্বার আছে, এই হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো। এবং এই বাংলা যুবসাথী দেখতে পাচ্ছ ইমেল দেওয়া আছে, এখান থেকে কিন্তু তোমরা ইমেলে তোমাদের মেল সেন্ড করতে পারো, যে তোমাদের যে কমপ্লেনটা কিন্তু এই ইমেলে জানাতে পারো। এবং যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের অবজেকশনটা জানাতে পারো, যে আমার সমস্ত ফর্ম ঠিক আছে, ডকুমেন্টস ঠিক আছে, তারপরও টাকাটা কেন পাচ্ছি না, এই বিষয়ে কিন্তু তোমরা আলোচনা করতে পারো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি জানিয়ে দিলাম কিভাবে করবে। তো মেল করলে সেটা ভালো হবে, এবং তোমার যদি মনে করো মেলের কোনো রিপ্লাই পাচ্ছ না বা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ডাইরেক্ট হেল্পলাইনে কল করতে পারো। দ্বিতীয় বিষয় হলো, দেখো, যাদের নামের বানান ভুল আছে তারা কি করবে। অনেকের ফর্ম ভুল ফিল আপ করেছো, অনেকেই ডেট অফ বার্থ, নামের বানান, অথবা মার্কশিটের নাম্বার, অথবা তোমাদের স্কুল যে স্কুলে তোমরা সিলেক্ট করেছিলে, অনেকে কিন্তু অনেকগুলো মিসম্যাচিং হয়ে গেছে, ওই জন্য কিন্তু তাদের টাকাটা পাচ্ছে না। তো দেখো, বিষয় হলো, তোমাদের কিন্তু আমি আগেও বলেছি আগের ভিডিওতে, তোমাদের যাদের ফর্মটা ভুল হয়েছে তারা কিন্তু ফর্ম এডিট করতে পারবে খুব সহজেই, তারা তাদের ভুলটা সংশোধন করতে পারবে। ঠিক আছে, এ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তাদের ফর্মটা কবে ঠিক করার সুযোগ দেবে, কবে এডিট অপশন আসবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে জানাবো অবশ্যই। আর একটা জিনিস দেখো, যাদের ফর্ম একদম ক্লিয়ার আছে, কোনো রকম সমস্যা নেই, এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করবে এবং ইমেইলে তোমরা মেল করবে। তারপরেও যদি কোনো রকম সমস্যা হয়, আমি তোমাদেরকে বলবো তোমাদের বিডিও অফিসে যেতে পারো। বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো সেখানে কিন্তু তোমার দরখাস্ত একটা জমা দিলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের মার্চ মাসের টাকা ঢুকেছিল কিন্তু এপ্রিল মাসের টাকা এখনো পর্যন্ত ঢুকেনি, ঠিক আছে, তাদের টাকা কিন্তু খুব দ্রুত ঢুকবে। ঠিক আছে, কয়েকদিনের ভেতরে তাদের টাকাটা ক্রেডিট হবে, কোনো সমস্যা নেই, তাদের টাকাটা খুব তাড়াতাড়ি ঢুকবে। আর যারা টাকা পায়নি মার্চ মাসের, তাদের কিন্তু মার্চ মাস এবং এপ্রিল মাস 2 মাসের টাকা একসাথে ঢুকবে। ঠিক আছে,
চিন্তার কোনো বিষয় নেই। তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা হেল্পলাইন নাম্বার আছে এবং ইমেল আছে, তোমরা মেল করতে পারো। যদি তবুও না হয় তাহলে কিন্তু তোমরা বিডিও অফিসে কথা বলতে পারো, সেখানে আলোচনা করতে পারো, সেখানে একটা ফর্ম সাবমিট করতে পারো, একটা দরখাস্ত জমা দিতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যাটা আশা করি সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও যদি না হয় অবশ্যই এই যে মেল আছে, ইমেল আছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করো। আশা করি তোমাদের 90% সলিউশন এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি এই বিষয়ে যুবসাথীর বিষয়ে তোমাদের কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে, ফর্ম ঠিক আছে বা তোমরা স্ট্যাটাস কিভাবে দেখবে, এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি কিন্তু তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেবো পার্ট টু পার্ট, ঠিক আছে? যদি কোনো রকম সমস্যা হয় বা মেল কিভাবে করবে বা কিভাবে তোমরা কথা বলবে, যদি কোনো রকম সমস্যা হয় আমি কিন্তু তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে। যদি স্ট্যাটাস ঠিক থাকে তাহলে কোনো ভয় নেই। যদি স্ট্যাটাস থেকে তোমাদের ক্যান্সেল হয়ে যায় বা কোনো সমস্যা হয়, সেটাও কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবে। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। তো আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।